ওকে, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে যে 3E এর সূত্রগুলো দেখছি। তো এইবার হচ্ছে যে আমরা 3E এর যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো দেখব আর কি। এই ম্যাথটা যে উদাহরণ 27 কে বলছে তোমাকে যে বলছে যে দেখা যে এ বি তিনটা বিন্দু A, 0, 0, B এবং 1, 1 বিন্দু তিনটি একই সমরেখ। বিন্দু তিনটা কি সমরেখ হবে যদি 1/a + 1/b = 1 হয়। এর মানে কি আমরা যদি একটু আঁকাই তাহলে হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারব। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। হ্যাঁ, কি বলছে যে A, 0, 0, B আর 1, 1 বিন্দু তিনটা হচ্ছে কি একটা সমরেখ। সমরেখ বলতে বোঝা যায় একই সরলরেখার উপর অবস্থিত। ধরো যে এটা একটা সরলরেখা, সরলরেখার উপর এইটা একটা বিন্দু হচ্ছে যে আচ্ছা এরকম করে না দেখায় হচ্ছে একটু আমরা এক্স্যাক্ট দেখাতে পারি। হ্যাঁ, আচ্ছা A, 0 ধরে নিলাম যে এক্স অক্ষের উপর কোনো একটা বিন্দু, ঠিক আছে। তারপর হচ্ছে কত 1, 1 হচ্ছে ধরো যে ওয়াই অক্ষের উপর কোনো একটা বিন্দু, সরি মাঝামাঝি একটা কোনো বিন্দু 1, 1 আর 0, B ধরো এইখানে কোনো একটা বিন্দু, একই সরলরেখার উপর অবস্থিত। আর এই সরলরেখাটা একটু বাদ দাও হিসাব। তাহলে আমার A, 0, 1, 1 আর 0, 0, B তিনটা হচ্ছে বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত সমরেখ হবে। আমাকে প্রমাণ করতে হবে কি তাহলে যে 1/a + 1/b = 1। ওকে, তো এটা আমি কীভাবে প্রমাণ করতে পারি? দুইভাবে প্রমাণ করতে পারি। এক, যে এই তিনটা বিন্দু দিয়ে যদি আমি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করি, হ্যাঁ, সেই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে 0। দুই, এটা যেহেতু একই সরলরেখা তাই এই সরলরেখার ঢাল হবে কি সমান। এই রেখাটুকুর ঢালও যা হবে এর পরবর্তী রেখাটুকুর ঢালও কি হবে, ঢাল সমান। দেখো আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে আমরা আগের চ্যাপ্টারগুলোতে করে আসছি। এই চ্যাপ্টারে করবো যে হচ্ছে কি এখানে ঢালগুলো হচ্ছে সমান হবে। তার মানে আমি লিখতে পারি, আমি যদি এই পয়েন্টটাকে এ দেই, A 1, 1 পয়েন্টটাকে বি দেই আর 0, B পয়েন্টটাকে সি দেই, তাহলে আমি শর্ত মতে লিখতে পারি যে এ বি এর ঢাল মানে এ বি রেখার ঢাল ইজ ইকুয়াল টু বিসি রেখার ঢাল। এবি রেখার ঢাল ইজ ইকুয়াল টু কি বিসি রেখার ঢাল। হ্যাঁ, তো ঢাল নির্ণয় সূত্র কি পড়ছি? আমার পয়েন্ট কোনটা? আমার পয়েন্ট হচ্ছে এ আর বি। আমি ঢাল নির্ণয় সূত্র পড়ছি যে ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন। ওয়াই অক্ষের পরিবর্তন কত? যে 1 - 0 বা 0 - 1, যেটা এটাও কোনো সমস্যা নেই। অর্থাৎ এটার ওয়াই স্থানাঙ্ক, বি এর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 1 আর এর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 0। তুমি 0 - 1 করতে পারবো, 1 - 0 করতে পারবো, কোনো সমস্যা নেই। ধরো যে আমি 1 - হচ্ছে যে 0 করলাম। ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই কত? এক্স অক্ষের পরিবর্তন, এক্স স্থানাঙ্কের পরিবর্তন 1 আর কত এ, তাহলে 1 - a গেল। দেন আসো যে বিসি রেখার ঢাল ঢাল কি আবার সেম টু সেম বের করবা যে কত, এটার ওয়াই স্থানাঙ্ক কত 1 আর ওইটার সি এর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে বি, তাহলে b - 1 বা 1 - b তুমি যেটা দাও কোনো সমস্যা নেই। ধরো যে আমি পরেরটা থেকে এটা বিয়োগ করতেছি b - 1 আর একটা কত 0, এক্স স্থানাঙ্ক কত 0 আর 1, তাহলে 0 - 1। এই যে এতটুকু করলেই হচ্ছে যে আমার প্রমাণের এই লাইনটা মিলে যাবে। তাহলে এখানে থাকলো 1/1 - a ডিভাইডেড বাই b - 1/-1। আমি যদি এখন গুণ করি -1 দিয়ে 1কে, তাহলে -1 ইন্টু 1 - a ইন্টু b - 1 বা -1, এটাকে গুণ করলে b, 1 দিয়ে -1কে গুণন করলে -1, a দিয়ে গুণন করলে ab আর মাইনাস প্লাস a। ঠিক আছে, তাহলে এই -1 আর এই -1 কাটাকাটি হয়ে যায়। আচ্ছা, এই -1 এইদিকে নিয়ে আসলে কত হয়ে যায়? +1।
এ মাইনাস এবি সমান সমান এদিকে নিয়ে আসলে কত প্লাস এবি, আর এইদিকে থাকে কত এ প্লাস বি। আমি যদি এদিকে -1 + 1 কেটে দিই তাহলে কি থাকে, তাহলে থাকে হচ্ছে যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত এবি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত এবি। দেন আসো কি আমাকে 1/a + 1/b ইজ ইকুয়াল টু 1 এটা প্রমাণ করতে হবে, তাই তো? তো দেখো আমি কি করব, সবাইকে এ বি দিয়ে ভাগ করে দেব, অর্থাৎ a/ab প্লাস b/ab ইজ ইকুয়াল টু ab/ab। হ্যাঁ, তাহলে এখন ধরো কি থাকে, যে এখন আমার প্রমাণের লাইনটা দেখো প্রমাণ হয়ে গেছে, যে এই এ কাটা গেলে 1/b প্লাস, তারপর হচ্ছে যে এই বি কেটে গেলে 1/a, আর এই বি কেটে গেলে 1। এইটা হচ্ছে যে আমাকে কি প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে, WAD, ঠিক আছে, 1/b + 1/a ইজ ইকুয়াল টু 1। তাহলে আমার যদি প্রশ্নে কখনো বলে যে 3টা বিন্দু সমরেখ, তাহলে আমি কি করব, ওই 3টে বিন্দুকে সাজায় নেব এক লাইনের মধ্যে, সাজায় নিয়ে কি করব, যে ওই 3টা বিন্দুর ঢাল বের করব, তাহলে হচ্ছে যে কি ঢাল সমান লিখব, তাহলে হচ্ছে যে আমার যেটা প্রমাণ করতে বলছে আমি প্রমাণ করে ফেলব। সেটা বুঝতে পারছো? আচ্ছা, কি বলছে, যে একটি সরলরেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ 6,2 বিন্দুতে 2:3 অনুপাতে বিভক্ত হয়, সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ তোমাকে একটা সরলরেখার সমীকরণ বের করতে বলছে, ঠিক আছে? কেমন সেটা হচ্ছে আমরা চিত্র আঁকা নেব আগেই, ঠিক আছে? এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এখন একটা সরলরেখার সমীকরণ বের করতে বলছে। একটা সরলরেখা কি করছে, অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ, আমার অক্ষ কোনটা, একটা হচ্ছে আমার এক্স অক্ষ আর একটা হচ্ছে কি ওয়াই অক্ষ, 6,2 বিন্দুতে, কত বিন্দুতে, 6,2 বিন্দুতে 2:3 অনুপাতে বিভক্ত হয়। তাহলে 6,2 বিন্দুটা কত, আমি আগে যদি আঁকা নিই, 1 2 3 4 5 6 1 2, এই যে এখানে কি হয় 2:3 অন্তর্বিভক্ত হয়। তার মানে ব্যাপারটা কীরকম দাঁড়াবে, যদি আমি এরকম করে টানি সরলরেখাটা, হ্যাঁ, আমার সরলরেখাটা কী হবে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যে এই বিন্দুটা কত, আমার 6,2, ঠিক আছে? আমার এইখানে থাকবে হচ্ছে কত অনুপাত, এখানে থাকবে 2 অনুপাত, আর এই দিকটাকে থাকবে কত অনুপাত, 3 অনুপাত। আমার প্রশ্ন কিন্তু তাই বলছে, যে আমাকে একটা সরলরেখার সমীকরণ বের করতে বলছে, যে সরলরেখাটা হচ্ছে যে কি, আমার অক্ষ দুইটার মধ্য দিয়ে যাবে, হ্যাঁ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দিয়ে যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ, হ্যাঁ, 6,2 বিন্দুতে, এই 6 আর 2 বিন্দুতে 2:3 অনুপাতে বিভক্ত হয়, যে এই দিকে থাকবে তোমার 2 অনুপাত, ওই দিকে থাকবে কত অনুপাত, 3 অনুপাতে অন্তর্বিভক্ত মনে করা হয়েছে। এখন এই সরলরেখাটার সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে। তো দেখো তোমার সরলরেখাটা কিন্তু এক্স অক্ষকে একটা জায়গায় সেট করছে আর ওয়াই অক্ষকে আরেকটা জায়গায় সেট করছে, হ্যাঁ। এক্স অক্ষকে কোথায় সেট করছে, ধরে নিলাম যে এক্স অক্ষকে এ বিন্দুতে সেট করছে, আর ওয়াই অক্ষকে কত বি বিন্দুতে সেট করছে ধরে নিলাম, হ্যাঁ। এখন এই এ বিন্দুটা কত, তুমি তো ভালো করেই জানো যে এ বিন্দুটা হবে কি, যে এখান থেকে এতটুকু যতটুকু দূরত্ব, ধরে নিলাম যে এখান থেকে এ পরিমাণ দূরত্ব আছে, তার মানে এ বিন্দুটা হবে a,0, যেহেতু এ বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত। সেম অ্যাজ আমি কি বলতে পারি, বি বিন্দুটা 0,b, হ্যাঁ, কারণ এখান থেকে এই ডিস্টেন্সটাকে আমি বি ধরে নিলাম, তাহলে আমার এবি সরলরেখার সমীকরণ ধরি, আমি কি লিখবো, ধরি এবি সরলরেখার সমীকরণ। আচ্ছা, আমি এবি সরলরেখার সমীকরণ কি ধরবো, দেখো আমি তোমাকে আগেই বলছি যে কোনো একটা সরলরেখা যদি কোনো অক্ষের মধ্য দিয়ে যায়, তাহলে সেই সরলরেখার সমীকরণ হয় যে x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1। আমরা সূত্রের মধ্যে পড়ছি না, যে যদি কোনো সরলরেখা অক্ষ দিয়ে যায় এবং এক্স অক্ষকে a পরিমাণ সেট করে এবং y অক্ষকে b পরিমাণ সেট করে, তাহলে ওই সরলরেখার সমীকরণ কত, x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1। এটা আমি ধরে নিলাম, এটা এই সরলরেখার সমীকরণ কি করলাম, ধরে নিলাম। এখন আমাকে কি করতে হবে, আমি যদি এই এ বিন্দু আর বি বিন্দু বের করতে পারি, তাহলেই কিন্তু আমার সরলরেখার সমীকরণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এ বিন্দু আর বি বিন্দু তাহলে আমি কীভাবে বের করব, এ বিন্দু আর বি বিন্দু কীভাবে বের করবো, এটা বের করা কিন্তু খুব সহজ একটা ওয়ে আছে। তাহলে এ বিন্দু আর বি বিন্দু আমি কীভাবে বের করতে পারি, দেখো তো, যে আমি দেখো এই যে 6,2 যে বিন্দুটা আছে এখানে 6,2 বিন্দুটি 6,2 বিন্দুটা কি করছে, এই যে এ আর বি যে সরলরেখাটা আছে,
এ আছে কত a, 0 ও বি হচ্ছে কত 0, বি বিন্দু দ্বয়কে 2:3 এ অন্তর্বিভক্ত করছে না? অবশ্যই করছে। তাহলে তুমি এখানে লিখতে পারো অন্তর্বিভক্তের সংজ্ঞা অনুযায়ী কি লিখতে পারো যে তুমি তো জানো যে এটাকে পি বিন্দু ধরে নাও, যে তোমার 6,2 যে বিন্দুটা পি বিন্দুটা হচ্ছে কত, পি বিন্দুটা হচ্ছে তোমার কত 6,2। তো অন্তর্বিভক্তের সূত্র অনুযায়ী কি লেখা যায় বলো তো, যে আমি আগে দুইটা এরকম করে বার টেনে নিই, বার টেনে নেওয়ার পর কি করি, যে অনুপাতগুলো নিচে যোগ করি, অর্থাৎ 2 + 3, 2 + 3, তারপর 2 একটু ফাঁকা রেখে 3, 2 একটু ফাঁকা রেখে 3। এখন আমাকে কি করতে হবে, যখন আমি কি করতেছি দেখো, যখন আমি 2 অনুপাতটাকে নিচ্ছি তখন হচ্ছে কি 2 এর বিপরীত অনুপাত কত 3, 3-এর সাথে লাগানো আছে কে বিন্দু, বি বিন্দু। তাহলে বি বিন্দুর হচ্ছে x এর স্থানাঙ্ক কত 0, ঠিক আছে। তাহলে 2 এর সাথে তুমি গুণ করবা 0। আর যখন তুমি 3 নিচ্ছ তখন কি করবা, 3-এর বিপরীত অনুপাত কত 2, হ্যাঁ, সেই 2 এর হচ্ছে যে x এর স্থানাঙ্ক কত a, তাহলে এটা হচ্ছে তোমার 3a। ওকে, আবার যখন তুমি y এর স্থানাঙ্ক নিয়ে চিন্তা করবা, যখন 2 এর বিপরীত 3 অনুপাত, এটার y স্থানাঙ্ক হচ্ছে b, তাহলে 2 এর সাথে তোমার আসবে b আর 3 এর সাথে আসবে তোমার 0, হ্যাঁ। তাহলে এখানে এখন তুমি লিখতে পারো, যে এই 6 = হচ্ছে কত, এই যে এইটা 0 দিয়ে আছে, 2 কে গুণ করলে 0, তাহলে এখানে থাকতেছে তোমার উপরে 3a, আর এখানে 3 আর 2 5, হ্যাঁ। আবার তুমি কি লিখতে পারো, যে এই যে 2 যেটা আছে তোমার 2 = লিখতে পারো 3 আর 2 হচ্ছে তোমার 5, আর 3 তো 0 এর সাথে গুণ করলে 0ই, আর 2b, তাই তো। আমি ক্যালকুলেট করো, যে 5 6 30 = 3a, তাহলে a এর মান হচ্ছে 10, হ্যাঁ। এই 3 দিয়ে 30কে ভাগ করে 10, সেম অ্যাজ তুমি যখন এটাকে গুণ করো 5 দুগুণ কত হয় 10, 2b, তাহলে এটাকে ভাগ করলে b এর মান হচ্ছে 5, ঠিক আছে। b এর মান হচ্ছে কত 5, তাহলে a এর মান পেলাম আমি 10 আর b এর মান পেলাম কত 5। ওকে, এখন আমি কি করব, এই মানগুলো সুন্দর করে বসাই দেব, a আর b এর মান কোথায় 1 নং সমীকরণে বসাই দেব। তাহলে a ও b এর মান 1 নং সমীকরণে বসিয়ে 1 নং সমীকরণে বসালে তুমি কি পাও, যে x/a এর মান ছিল তোমার 10 প্লাস y/b এর মান ছিল হচ্ছে 5 = কত 1। এইটাই যদি তুমি উত্তর রেখে দাও তাও হবে। তুমি যদি আরেকটু ক্যালকুলেশন করতে চাও তাও করতে পারো, যে ধরো সম্পূর্ণ সমীকরণটাকে তুমি কত দিয়ে গুণ করবা, 10 দিয়ে গুণ করবা, ঠিক আছে, বা 10 আর 5-এর লসাগু করবা, তাও লসাগু করতে পারো। অথবা এই টাইপের ম্যাথগুলো এখন তো বড় হয়েছে, এখন তোমাদের কী করা উচিত, যে লসাগু না করে গুণ করে দেওয়া উচিত, হ্যাঁ। একই জিনিস আসবে, যে আমি সম্পূর্ণ সমীকরণটাকে কত দিয়ে গুণ করবো, 10 দিয়ে গুণ করবো। তো এইটাকে x/10কে যদি আমি 10 দিয়ে গুণ করি, এখানে থাকে শুধু হচ্ছে কি x, প্লাস y/5কে যদি আমি এখানে 10 দিয়ে গুণ করি তাহলে থাকে 2y, আর 1কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে 10, হ্যাঁ। তো এটাকে মনে করো তুমি লিখলে। আচ্ছা, আমি 10 দিয়ে কেন গুণ করলাম, আমি দেখবো যে যেই সংখ্যাগুলো তোমার ভাগ করতে বলছে তার মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা, সেই সংখ্যা দিয়ে সবাইকে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে থাকলো x প্লাস 2y মাইনাস 10 = কত, x প্লাস 2y মাইনাস 10 = কত 0, হ্যাঁ, x প্লাস 2y মাইনাস 10 = 0। তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমার সরলরেখার সমীকরণ, এই যে ab সরলরেখার সমীকরণ, এটা হচ্ছে আমার উত্তর, অ্যান্সার বের করে ফেললাম। আশা করি বুঝতে পারছো। তাহলে আচ্ছা আমরা নেক্সট ম্যাথে যাই। ওকে, এটা হচ্ছে তোমার বইয়ের উদাহরণ 29, হ্যাঁ। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, আমরা খুব সুন্দর করে বুঝবো যাতে হচ্ছে যে কোনো ঝামেলার মধ্যে না পড়ি। কি বলছে, যে -2 আর -5 বিন্দুগামী কোনো সরলরেখা x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। মানে একটা সরলরেখা তোমার -2 আর -5 বিন্দু দিয়ে গেছে, এবং সেটা হচ্ছে কী করছে, x অক্ষ আর y অক্ষকে a আর b বিন্দুতে ছেদ করছে, হ্যাঁ, x অক্ষকে a বিন্দুতে আর y অক্ষকে b বিন্দুতে ছেদ করছে।
এবং আরও তোমাকে বলছে যে ও এ আর ও বি হচ্ছে যে কত 2OB ইজ ইকুয়াল টু 0, এবং তোমাকে সুন্দর করে বলছে যে যেখানে ও হচ্ছে কত মূলবিন্দু। তাহলে ওই সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আগে আমাকে সরলরেখার সমীকরণটা ধরে নিতে হবে। তুমি কি ধরবো? আগে আমি চিত্র আঁকাই। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ, বড় করে দিলাম। এখন কত বলছে, কত সরলরেখাটা কত বিন্দু যায়? -2 -5। তাহলে আমি যদি চিন্তা করি -1 2 1 2 3 4 5, তাহলে আমার সরলরেখাটা কত বিন্দু দিয়ে যায়? এই -2 -5, এটাকে আমি পি বিন্দু ধরলাম, যে -2 -5 বিন্দু দিয়ে যাচ্ছে কোনো একটা সরলরেখা, এরকম করে ধরা যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে সরলরেখাটা। বুঝতে পারছো? তাহলে এক্স অক্ষকে যে পয়েন্টটাতে সেট করছে সেটা হচ্ছে কত? এ পয়েন্ট, সেটা হচ্ছে কত? এ পয়েন্ট। হ্যাঁ, আর ওয়াই অক্ষকে যে পয়েন্টটাতে সেট করছে সেটা হচ্ছে কত? বি পয়েন্ট, সেটা হচ্ছে কত? বি পয়েন্ট। আচ্ছা, এবং তোমাকে ভালো করেই বলছে যে তুমি তো জানো যে এক্স অক্ষকে সেট করা আর ওয়াই অক্ষকে সেট করা মানে কি? এক্স অক্ষকে যখন সেট করবে তখন এখান থেকে কতটুকু দূরত্বে আছে? এ পরিমাণ দূরত্বে আছে, তার মানে এটা হচ্ছে কত? a, 0। আর ওয়াই অক্ষকে যখন সেট করছে তখন এই দূরত্বের ডিস্টেন্সটা কত? বি পরিমাণ ডিস্টেন্স, তার মানে এটা হচ্ছে 0, বি। তাহলে তুমি এই এ বি সরলরেখার সমীকরণটা কীভাবে ধরে নিবা? তুমি তো জানো যে কোনো একটা সরলরেখা যদি দুইটা অক্ষ ভেদ করে যায়, তাহলে মানে দুইটা অক্ষের মধ্য দিয়ে যায়, তাহলে সেই সরলরেখার সমীকরণ কত? যে ধরি এ বি সরলরেখার সমীকরণ কত? যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। এটাকে তুমি 1 নম্বর সমীকরণ হিসেবে ধরে নিলা। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। আশা করি বুঝতে পারছো। এখন এখান থেকে তো আমি সরলরেখাটা আঁকাই সুন্দর করে ফেললাম। আমাকে আরেকটা শর্ত দিয়ে দিয়েছে। কি শর্ত? যে দেখো ও এ ইজ ইকুয়াল টু 2, ও বি ইজ ইকুয়াল টু কত? 0। হ্যাঁ, মানে এই শর্তটা দেওয়ার মানে হচ্ছে যে ও এ, হ্যাঁ, ও এ প্লাস 2OB ইজ ইকুয়াল টু কত? এই যে ও বি হচ্ছে কোনটা? এই যে এটা। ও হচ্ছে মূলবিন্দু, মানে হচ্ছে এইটা। ও হচ্ছে মূলবিন্দু, হচ্ছে মূলবিন্দু এটা। তাহলে ও এ প্লাস 2OB ইজ ইকুয়াল টু কত? 2OB ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে ও এ হচ্ছে আমার কত বলো তো? ও এ হচ্ছে এ। দেখো ও এ হচ্ছে কতটুকু? এ। এ প্লাস 2OB হচ্ছে আমার বি। এ প্লাস 2B ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এটা হচ্ছে আমার একটা শর্ত দেওয়া আছে। এটা আমার শর্ত দেওয়া আছে। তাহলে এখন মনে করো এটা শর্তটা দেওয়া আছে, আমি মনে করে লিখলাম। আবার এখানে এই লাইনগুলো তুমি নিচেও লিখতে পারতে, কোনো সমস্যা নেই। আমি চিত্র থেকে বোঝানোর জন্য সাইডে লিখছি। তাহলে তুমি কি পাইছো? যে এ প্লাস 2B ইজ ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, এ প্লাস 2B ইজ ইকুয়াল টু 0। তারপরে তুমি কি লিখতে পারো? যে এ ইজ ইকুয়াল টু কত? -2B। তাহলে এ ইজ ইকুয়াল টু কত পাইছো? -2B। এখন এই এ এর মান কোথায় বসাই দিবা? নিয়ে 1 নম্বর সমীকরণে বসাই দেবা। যে এ এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এর মান 1 নং সমীকরণে বসালে তুমি কি পাবা? দেখো খুব সুন্দর একটা জিনিস পাবা, এই যে 1 নং সমীকরণ এখানে। তাহলে এক্স বাই এর জায়গায় আমি কত বসাবো? -2B প্লাস ওয়াই বাই বি তো আমার আগে থেকে আছে 1। এখন তুমি কত দিয়ে পুরো সমীকরণটাকে গুণ করতে পারো? তুমি হচ্ছে যে -2B দিয়ে সম্পূর্ণ সমীকরণটাকে গুণ করবো। আমি আগে বলছিলাম কি যে এখন এসে লসাগু করা, তুমি -2B লসাগু নিতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন এই সময় এসে আমরা লসাগু করবো না, আমরা একটু স্মার্টলি এখন ক্যালকুলেশনগুলো করবো। তো ক্যালকুলেশনটা কীভাবে করবো? যে আমি হচ্ছে -2B দিয়ে সম্পূর্ণ সমীকরণটাকে গুণ করবো। হ্যাঁ, তাহলে হচ্ছে যে কত হবে? দেখো আমি গুণ করে দেখা দিচ্ছি। -2B ইন্টু এক্স বাই -2B প্লাস -2B ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 ইন্টু -2B। -2B দিয়ে গুণ করলাম, কারণ সমান সমানের এই দিক দিয়ে এই দিকেও -2B দিয়ে গুণ করছি, ওই দিকেও -2B দিয়ে গুণ করছি। তাহলে আমার আলটিমেটলি সমীকরণের মানের কথা কি কোনো চেঞ্জ হয়নি। এখন এই -2B কেটে যাবে, এই বি কেটে যাবে, আর এখানে -2B থাকবে। তার মানে তুমি লিখতে পারো যে
এক্স, নিচে আছে 1 আছে, কোনো সমস্যা নেই, বি তো কেটে গেছে, মাইনাস 2y ইজ ইকুয়াল টু মাইনাস 2b, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত, মাইনাস 2b। আচ্ছা, মাইনাস 2 পেলাম। ধরো যে এটাকে আমি এবার দিলাম কয় নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এই যে আমি এক্স মাইনাস 2y মাইনাস 2b যে সমীকরণটা পাইলাম, এটা আসলে কোন রেখার সমীকরণ বলতো? এই যে এই রেখাটার সমীকরণ না, যেটা আছে এ আর বি দিয়ে গেছে, এবি রেখার সমীকরণ। এই উপরের এটাও কিন্তু এবি রেখার সমীকরণ, নিচের আমার এই জিনিসটাও কত, এবি রেখারই সমীকরণ। হ্যাঁ, আচ্ছা হইলো। এখন এই সমীকরণটা কত বিন্দু দিয়ে গেছে বলো তো? এই সমীকরণটা হচ্ছে যে -2 -5 বিন্দু দিয়ে গেছে না? হ্যাঁ, তাহলে তুমি ওইটাই লেখো যে হচ্ছে যে 2 নং সমীকরণ হচ্ছে যে কত বিন্দু দিয়ে গেছে, -2 -5 বিন্দু দিয়ে যায়, যে 2 নং সমীকরণ -2 -5 বিন্দুগামী, ঠিক আছে, -2 -5 বিন্দুগামী যদি হয়, তাহলে এক্স এর জায়গায় আমি কত বসাবো, -2, ওয়াই এর জায়গায় কত বসাবো, -5। তাহলে এখানে হয় -2 ইন্টু -5 ইজ ইকুয়াল টু কত, -2b। তাহলে কত হয়, তাহলে এখানে হয় -2 আর এখানে আছে +10, হ্যাঁ, আর এদিকে হচ্ছে -2b, ঠিক আছে। তাহলে এখানে বি এর মান 8 ইজ ইকুয়াল টু -2b। তাহলে বি এর মান হচ্ছে কত, বি এর মান আসে -4, বি এর মান আসে কত, -4। হ্যাঁ, আচ্ছা, বি এর মান -4। এখন এই বি এর মান -4 আমি কোথায় বসাই দেবো? বি এর মান -4 হচ্ছে যে আমি যদি এই সমীকরণটাতে বসাই দিই, এই যে এটা, তাহলে কিন্তু আমার কাজ শেষ, ঠিক আছে। বি এর মান হচ্ছে কত নম্বরে বসাই দেবো, এখানে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার কাজ শেষ। তাহলে বি এর মান 2 নং সমীকরণে বসায় পাই। তো এটার জন্য আমার একটু পেজ দরকার। লেখো যে কি, যে বি এর মান 2 নং সমীকরণে বসে পাই, 2 নং সমীকরণে বসে বি এর মান যদি তুমি 2 নং সমীকরণে বসাও, তাহলে তোমার আসে উত্তর কত আসে, যে এক্স মাইনাস 2y ইজ ইকুয়াল টু -2, বি এর জায়গায় আমি বসাবো কত, -4। তাহলে তোমার আসে বা এক্স মাইনাস 2y ইজ ইকুয়াল টু 8। সোজা কথা আসে যে এক্স মাইনাস 2y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি আমার সেই সরলরেখার এবি সরলরেখার সমীকরণ, বুঝা গেছে? এটা হচ্ছে আমার কিসের সমীকরণ, এবি সরলরেখার সমীকরণ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এই ম্যাথটা একটু অন্যভাবে করা যায়। হ্যাঁ, এই ম্যাথটা তোমার বইয়ে দেখবা যে একটু আলাদা করে করছে, আমি আচ্ছা যে আরেকভাবে করাই ফেলছি। যদিও বইয়ের মতো করেই করাইতে চেয়েছিলাম, উদাহরণে যেভাবে করে দেওয়া আছে, তাহলে তোমার পরবর্তীতে বুঝতে সুবিধা হতো। এইভাবে আশা করি বুঝতে অসুবিধা হবে না। হ্যাঁ, তুমি যদি আবার একটা কাজ করতা, যে তুমি যদি মনে করো এই বি এর মানটা নিয়ে যায় হচ্ছে যে এই যে এইখানে বসাইতা, এই যে -2b এর জায়গায়, তাহলে আছে তুমি কিসের মান পাইতা, এ এর মান পাইতা। হ্যাঁ, তাহলে এ এর মান নিয়ে যায় যদি আবার এই যে এ এর মান আর বি এর মান যদি প্রথম সমীকরণে বসাই দিতে, তাও কিন্তু ওই একই উত্তরই আসতো, এক্স মাইনাস 2y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, এক উত্তরে আসতো। হ্যাঁ, ওই প্রসেসেও করতে পারো। তো তোমার যেভাবে খুশি তুমি সেভাবে করতে পারো, জাস্ট তোমার এই সমীকরণ বের করতে, অর্থাৎ এবি সমীকরণ বের করলেই হয়েছে। হ্যাঁ, তাহলে হচ্ছে যে এবার আমরা উদাহরণ 30-এ চলে যাব। দেখো, আমাদের একটা হচ্ছে মজার ম্যাথ করতে দিচ্ছে আর কি। এটা হচ্ছে যে অনেকবার আমাদের বোর্ড এক্সামে আসছে এবং আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। হ্যাঁ, তো ম্যাথটা হচ্ছে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে ম্যাথটাতে কী বলছে। ধরো যে এটা হচ্ছে আমার এক্স স্থানাঙ্ক, এটা হচ্ছে আমার কি ওয়াই স্থানাঙ্ক, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার কি ওয়াই। এখন দুটো সরল রেখা আছে, তোমাকে ম্যাথটাতে কি বলছে যে এ একটা বিন্দু, সেটা হচ্ছে কত, এইচ কে বিন্দু, তোমাকে কিন্তু সংখ্যা দিয়ে দেয় না, জাস্ট এইচ কে একটা বিন্দু বলছে। এই 6y মাইনাস ওয়াই 6x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 রেখার উপর অবস্থিত, এবং বি হচ্ছে যে আরেকটা বিন্দু, সেই বিন্দুটা হচ্ছে কত, 2x মাইনাস 5y প্লাস 5 রেখার উপর অবস্থিত। বি বিন্দুটা এই রেখার উপর অবস্থিত। তাহলে এ বি সরল রেখার সমীকরণ তোমাকে বের করতে বলছে, তাই তো?
এবি সরলরেখার সমীকরণ বের করতে বলছে। তার মানে ধরে নাও যে এই যে তোমার 6x - y - 1 যে রেখাটা কোন দিকে, এই দিক দিয়ে গেছে। আমি কিন্তু এটা ধরে নিচ্ছি, আসলে এই রেখাটা কিন্তু এই দিক দিয়ে গেছে এমন না। হ্যাঁ, তো এটা হচ্ছে কত রেখা, যে 6x - y সমান সমান 1, আমি 1টাকে সমান সমান এই দিকে বিবেচনা করতেছি, -1 = 0। এটা হচ্ছে আমার এই রেখা, ঠিক আছে। এই রেখার উপরে কে অবস্থিত, এই একটা বিন্দু হচ্ছে অবস্থিত এইচ কে, এই একটা বিন্দু কত এইচ, কে। হ্যাঁ, আরেকটা মনে করো হচ্ছে যে বিন্দু কত, যে এই আরেকটা রেখা হচ্ছে কত অবস্থিত, এবং বি হচ্ছে যে কে এইচ, মানে উল্টা আরেকটা বিন্দু এই 2x - 5y = 5 রেখার অবস্থিত। ধরে নাও যে আমার এই রেখাটা হচ্ছে এটা, যে 2x - 5y - 5 = 0 রেখা হচ্ছে কোনটা, এটা হচ্ছে এই রেখা। এবং এই রেখার উপরে একটা অবস্থিত বিন্দু হচ্ছে কত, বি। হ্যাঁ, বি হচ্ছে কত, যে কে, এইচ। তাহলে আমাকে প্রশ্নে কি বলছে, যে আমি যদি এই এ আর বি বিন্দুকে আমি যে রেখাটা আমি যদি আঁকাই, তাহলে এই রেখাটার সমীকরণ কত হবে সেটা আমার কাছে জানতে চাইছে, অর্থাৎ এ বি রেখার সমীকরণ জানতে চাইছে। আচ্ছা, আমাকে এ বি রেখার সমীকরণ জানতে গেলে আগে কী করতে হবে বলো তো, যে এ বিন্দুটা বের করতে হবে, বি বিন্দুটা বের করতে হবে। আমি কীভাবে বের করতে পারি? দেখো, এটা সহজ জিনিস। দেখো যে এই রেখার এই বিন্দুটা কার উপর অবস্থিত, এই রেখার উপর অবস্থিত। তার মানে তুমি কি বলতে পারো, যে আগে লেখো যে ধরি এই বিন্দুটি কত রেখার উপর অবস্থিত, যে 6x - y - 1 = 0 রেখার উপর অবস্থিত, তাই তো। তো কোনো একটা বিন্দু যদি কোনো একটা রেখার উপর, এর বিন্দুটা আমি দিইনি, এই বিন্দুটা কত ছিল, এইচ কে, এই হচ্ছে যে এইচ কে বিন্দুটি 6x - y - 1 0 রেখার উপর অবস্থিত। তারপরে কোনো একটা বিন্দু যদি কোনো একটা রেখার উপর অবস্থিত হয়, তাহলে ওই বিন্দুটার এক্স স্থানাঙ্ক ওই রেখাটার এক্স স্থানাঙ্কের জায়গায়, আর ওই বিন্দুটার ওয়াই স্থানাঙ্ক ওই রেখাটার ওয়াই স্থানাঙ্কের জায়গায় বসাই দিতে পারি। তার মানে তুমি এখন সুন্দরভাবে লিখতে পারো, যেহেতু এই বিন্দুটা ওই রেখার উপর অবস্থিত, তার মানে হচ্ছে কি, এক্স এর জায়গায় আমি কত লিখতে পারবো, এইচ। তার মানে 6h - ওয়াই এর জায়গায় কত লিখতে পারবো, কে -1 = 0। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি 1 নম্বর সমীকরণ। আবার হচ্ছে কত, যে বি বিন্দুটা কোন রেখার উপর অবস্থিত, এই রেখার উপর অবস্থিত, যে বি বি বিন্দুটা হচ্ছে বি কত, কে এইচ বিন্দুটি 2x - 5y - 5 = 0 রেখার উপর অবস্থিত 0 রেখার উপর অবস্থিত। তার মানে তুমি এখান থেকে কি বলতে পারো, যে এই বি বিন্দুটা এই রেখার মধ্যে বসাই দিতে পারো, কারণ বি বিন্দুটা ওই রেখার উপরে অবস্থিত। তার মানে হচ্ছে যে 2 এর জায়গায় কত বসাইতে পারবো, 2k, এক্স এর জায়গায় k, -5h, এইচ হচ্ছে 5 এর জায়গায়, -5 = কত, 0। এটা পাইলা। আচ্ছা, এটাকে আমি রাখবো, এটাকে একটু চেঞ্জ করি। আমি কে এইচটাকে সামনে নিয়ে এসে কেটাকে পরে নিয়ে যাই, বা -5h + 2k + 5 = কত, 0। আচ্ছা, আমি যদি এখান থেকে মাইনাস কমন নিয়ে এটাকে ভাগ করে দেই। আচ্ছা, দেখাই দিই, প্রথমবার যেটা দেখাই দিই, আমি মনে করি মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে কী হয়, ভিতরে সব কিছু চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ +5h - 2k + 5 = 0। এই মাইনাস শূন্য দিয়ে ভাগ করলে শূন্য হয়ে যায়। তার মানে তুমি লিখতে পারো যে 5h - 2k + 5 = 0। এটাকে তুমি দাও 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এই যে 1 আর 2 দুটো সমীকরণ, তাহলে কি হয়েছে, যে আমি 1 আর 2 দুটো সমীকরণ পাইলাম। এই দুটো সমীকরণ যদি সলভ করি, মানে সমাধান করি, প্রতিস্থাপন বলো, অপনয়ন বলো, বা আর গুণন বলো, যেই পদ্ধতিই বলো না কেন, আমি যদি সেই পদ্ধতিতেই সলভ করি, তাহলে হচ্ছে কী পাবো, যে এইচ এর মান আর কে এর মান পাবো, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি কোন প্রতিস্থাপন পদ্ধতিতে এইচ কে এর মান বের করবা, না হচ্ছে যে অপনয়ন পদ্ধতিতে বের করবা, সেটা তোমার পার্সোনাল ইচ্ছা।
এটা আবার ক্যালকুলেটারেও হচ্ছে ডিরেক্ট বের করা যায়। তো আমরা পরীক্ষার তো আর ক্যালকুলেটারে ডিরেক্ট বের করবো না, পরীক্ষার হচ্ছে মানটা আমাকে বের করে দেখা দিতে হবে। তো চলো হচ্ছে যে আমি তাহলে এটা সমাধান করি। হ্যাঁ, সমাধান করি সাইডে দেখো। তো এটার আগের মেথড ছিল, তো এই জিনিসটা বাদ দাও এখন। হ্যাঁ দেখো, তাহলে আমার সমীকরণ দুটো কত কত ছিল? সমীকরণ একটা ছিল যে 6s মাইনাস কে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, আর একটা সমীকরণ ছিল কত? 5s মাইনাস 2k প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এটাকে মনে করো এখন আমরা সমাধান করব। তো ধরো যে আমি অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। কি পদ্ধতিতে? অপনয়ন। আর গুণন পদ্ধতিতে করলেও হয়, একটু ভালো দেখায়, বাট অপনয়ন পদ্ধতিতে করি, আমার অপনয়ন পদ্ধতিটা ভালো লাগে। অপনয়ন পদ্ধতিতে কীভাবে সলভ করে কোনো সমীকরণ? যে তোমাকে অপনয়ন পদ্ধতিতে সলভ করতে গেলে কী হবে, যে একটা সমীকরণের প্রথম সংখ্যা দিয়ে পরের সমীকরণটাকে গুণ করতে হবে, পরে প্রথম সমীকরণের প্রথম সংখ্যাটাতে দ্বিতীয় সমীকরণকে গুণ করে কী করতে হবে? বিয়োগ করতে হবে। ঠিক আছে, তার মানে তুমি কী করতে পারবা, যে এটা ছিল আমার কয় নাম্বার? 1 নম্বর সমীকরণ, আর এটা ছিল আমার কয় নাম্বার? 2 নম্বর। তার মানে তুমি কী করলা, যে 1 নম্বর সমীকরণটাকে কত দিয়ে গুণ করলা? পরেরটা সংখ্যা দিয়ে, অর্থাৎ 5। 1 গুণন 5 মাইনাস 2 গুণন কত? 2 গুণন হচ্ছে 6। এই অপারেশন চালালে, হ্যাঁ এই অপারেশন চালালে কী পাবা? 1 নম্বরটাকে কত দিয়ে? 5 দ্বারা গুণ করতে, তাহলে 5 দ্বারা গুণ করলে 5 7 30 এইচ মাইনাস 5k মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। আর 2 নম্বরটাকে কত দিয়ে গুণ করছো? 6 দিয়ে গুণ করছো। 6 দিয়ে গুণ করলে কত হয়? 6 5 30h মাইনাস 6 2 12k মাইনাস 6 5 কত? প্লাস 30 ইজ ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, কত দিয়ে গুণ করছি? 6 6 5 30h 6 2 12k প্লাস 5 30। আচ্ছা বললাম করে, এখন কী করবো? বিয়োগ করবো। বিয়োগ কীভাবে করে? বিয়োগ হচ্ছে যে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে সব, অর্থাৎ এখানে প্লাস আছে মাইনাস হয়ে গেলো, মাইনাস আছে প্লাস হয়ে গেলো, প্লাস আছে মাইনাস হয়ে গেলো। এখন যদি তুমি এটা বিয়োগ করো, 30h কেটে গেলো। এখানে প্লাস 12 থেকে 5 বাদ দিলে হচ্ছে যে প্লাস 7k। আচ্ছা, মাইনাস 30 আর মাইনাস 5 মিলে কথা মাইনাস 35 ইজ ইকুয়াল টু কত? 0, বা 7k ইজ ইকুয়াল টু 35, 7k ইজ ইকুয়াল টু 35। অতএব k এর মান হচ্ছে 7 দিয়ে 35কে ভাগ 5 7 35, তাহলে k এর মান হচ্ছে কত? 5। k এর মান কত পেলাম? 5। তাহলে k এর মান যদি তুমি নিয়ে যাও এখন 1 নম্বর সমীকরণে বসায় দাও, যে k এর মান 1 নং সমীকরণে, 1 নং সমীকরণ 1 নং সমীকরণে যদি বসাও তাহলে তুমি পাবা কত? যে 1 নং সমীকরণে বসালে পাবা যে, বসাও k এর মান 5, বসাও যে 6h মাইনাস k এর মান হচ্ছে 5 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত? 0, বা 6h ইজ ইকুয়াল টু মাইনাস 5 আর মাইনাস 6, মাইনাস 6 দিকে পাল্টা দিলে 6, তাহলে h এর মান হয়ে যাচ্ছে, তাহলে h এর মান হয়ে যাচ্ছে কত? h এর মান হয়ে যাচ্ছে 1। দেখছো, তাহলে k এর মান কত পেলাম? 5, আর h এর মান হচ্ছে 1। হ্যাঁ, তাহলে এটাই আমি এখানে লিখবো। ঠিক আছে, এটাই হচ্ছে আমি লিখবো এখানে। তো এটা আমি সমাধান সাইডে করে করছি, তোমরা সমাধান এটার সাথেই করবা। হ্যাঁ, তাহলে তুমি এখন কি লিখবা, যে পরবর্তীতে তোমার কাজ হবে যে সমীকরণ 1 ও 2 সমাধান করে পাই কত পেলা? যে h ইজ ইকুয়াল টু পাইছে 1 আর k ইজ ইকুয়াল টু পাইছে কত? 5। হ্যাঁ, h এর মান পাইছে। তাহলে এখন a বিন্দুটা কত? তাহলে a বিন্দুটা হচ্ছে কত? hk, তার মানে a বিন্দুটা হচ্ছে 1,5, এবং b বিন্দুটা হচ্ছে কত? kh, মানে 5,1। এই যে আমি a বিন্দু আর b বিন্দু পাই গেলাম। দেখছো যে আমি a বিন্দু পাইছি কত? 1 5, b বিন্দুটা কত পাইছি? 5 1। ঠিক আছে, তাহলে এই দুইটা হচ্ছে যে আমি বিন্দু পেয়ে গেছি। তাহলে এখন হচ্ছে কি লিখবো, যে দুইটা বিন্দু যেহেতু পাওয়া গেছে, মনে করো
এ একটা বিন্দু আর বি, এ একটা বিন্দু হচ্ছে তোমার কত, এ হচ্ছে একটা বিন্দু হচ্ছে 1 5, আর বি আর একটা বিন্দু হচ্ছে তোমার কত, যে বি আর একটা বিন্দু হচ্ছে 5,1। তাহলে হচ্ছে কত, এবি রেখার সমীকরণ। আমার কাছে তো তাই চাইছে যে এবি রেখার সমীকরণ চাইছে, এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ। সমীকরণ কত, যে এক্স মাইনাস, আমরা সূত্রে কি পড়ছিলাম, যে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। আমরা পড়ছিলাম না যে কোনো একটা সরলরেখা যদি দুইটা বিন্দু দিয়ে যায়, তাহলে ওই দুইটা বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ কত, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস কত ওয়াই টু, এগুলো হচ্ছে আমি পাইছিলাম। এখন তুমি এই মানগুলো বসাই দিতে পারো। ধরে নিতে পারো এইটা হচ্ছে তোমার এক্স ওয়ান, আর এটা হচ্ছে তোমার ওয়াই ওয়ান, এটা হচ্ছে তোমার এক্স টু, আর এটা হচ্ছে তোমার কত ওয়াই টু ধরে নিলাম। এরগুলো হচ্ছে যে ওয়ান হচ্ছে এক্স ওয়ান, ফাইভ হচ্ছে তোমার ওয়াই ওয়ান, এই ফাইভ হচ্ছে তোমার এক্স টু, এই ওয়ান হচ্ছে তোমার ওয়াই টু। তাহলে তুমি যদি মান বসাও তাহলে পাবো এক্স তো তোমার ঠিকই থাকবে, এক্স ওয়ানের মান হচ্ছে ওয়ান, আবার এক্স ওয়ান হচ্ছে ওয়ান, এবার হচ্ছে যে এক্স টু হচ্ছে তোমার কত ফাইভ বসাইলাম, আবার বসা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে কত 5, আবার 5 মাইনাস ওয়াই টু হচ্ছে তোমার 1, ওয়াই টু হচ্ছে তোমার কত 1। আশা করি বুঝতে পারছো। এখন তুমি যদি ক্যালকুলেট করো নর্মালি, ক্যালকুলেট করো 5 থেকে 1 বাদের করে 4, তাহলে এই 4 দিয়ে যদি উপরেরটাকে আমি গুণ করি তাহলে 4x মাইনাস 4, আর 5 থেকে 1 বাদ দিলে হচ্ছে -4, তাহলে -4 হচ্ছে যে 1 থেকে 5 বাদ দিলে হচ্ছে কত -4, -4 দিয়ে y গুণ করলে -4y, আবার এই -4 দিয়ে তুমি যদি y কে গুণ করো তাহলে কত প্লাস 4 আর 5 20, প্লাস 20। ঠিক আছে, তাহলে তুমি যদি একে শিফট করে নাও যে 4x প্লাস 4y, -4 এখানে ছিল, -20 ইকুয়াল টু কত 0। ঠিক আছে, বা 4x প্লাস 4y -24 ইজ ইকুয়াল টু 0। সম্পূর্ণ সমীকরণকে যদি তুমি 4 দ্বারা ভাগ করে দাও তাহলে তোমার থাকে যে x প্লাস y মাইনাস 6 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এইটাই হচ্ছে আমার এবি রেখার সমীকরণ, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত কি এবি এর সমীকরণ। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, মানে একটু বড় না, ওই জাস্ট সমাধান করতে গেছি তাই কারণে বড় হয়েছে। তো এটা বুঝলে হচ্ছে কি আমাদের 4টা উদাহরণ শেষ, আর হচ্ছে 4টা উদাহরণ আছে, আমরা নেক্সট ক্লাসে বাকি 4টা উদাহরণ করবো।